দায়িত্ব অর্পণ করেছিলেন, কিন্তু সেই অর্পণ করা দায়িত্ব আল্লাহর কি হুকুম, আল্লাহর কি খেলা। 1 বৎসর অতিবাহিত হইতে মাত্র একটা দিন বাকি ছিল। 1 বৎসর অতিবাহিত হইতে দায়িত্ব দেওয়ার পর, দায়িত্ব অর্পণ করার পর 1 বৎসর অতিবাহিত হইতে মাত্র একটা দিন বাকি ছিল। সেই একদিন বাকি থাকতে আমাদের পীর মুর্শিদ আমাদের থেকে বিদায় নিয়েছিল। আমার মনে আছে রাসেল এখানে হয়তো আছে কিনা জানি না, আছে, রান্না বাড়ার কাজে ব্যস্ত আছে। রাসেল আব্বার হাতে পাগড়িটা দিয়েছিলেন, আব্বা নিজের হাতে আমার মাথায় বেঁধেছিলেন। হাজি সাহেব আছেন সাক্ষী। আমি আপনাদের খেদমতে সেদিন বলেছিলাম, আমি যদি আল্লাহ আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করেছে, আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহুল আজিজ এই দায়িত্বকে সঠিকভাবে শরিয়ত আইন অনুযায়ী, শরীয়ত মতে এবং তরিকতের বাহন আমি যতদিন জীবিত থাকি ইনশাআল্লাহ আপনাদের খেদমত করে যাব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহ আমিন। হাজিরিন, প্রিয় হাজিরিন, এখানে অনেকেই আছেন আমার আব্বাজানের সহকর্মী, আমার আব্বাজানের হাতে বয়াত নেওয়া ভাইয়েরা। আমি যেরকম ভাবে আব্বার হাতে বয়াত নিয়েছিলাম, এমন অনেক ভাই আছেন আব্বার হাতে বয়াত নিয়েছিলেন এবং অনেকেই বয়স্ক হয়ে গেছেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি এই দায়িত্ব এতদিন পর্যন্ত পালন করেছি, আমি মানুষ, আমি ভুল করতে পারি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি কোনো ভুল পথে চললে আপনারা আমাকে সংশোধন করে আমাকে সঠিক পথ প্রদর্শন করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শ নিয়েই চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আজকের উরুস মাহফিলে আপনাদের খেদমতে আমি একটি কথাই বলবো, আমরা বয়াত হয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আমরা বয়াত হয়েছি আমরা পরকালের নাজাতের জন্য। আমরা বয়াত হয়েছি পরকালের জান্নাতের জন্য। আমরা যেন সহি পথে থেকে সহিভাবে চলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নত তরিকা মতে চলে আল্লাহ যেন আমাদেরকে সে জান্নাতে যাওয়ার, আমাদের পীর মুর্শিদের হাত ধরে কিয়ামতের ময়দান থেকে আমরা জান্নাতে যাওয়ার শুভ সুযোগ লাভ করতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই দিনে আমি আর একটা হাদিসের কথা বলছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে ভালোবাসবে, যে যাকে মনের থেকে ভালোবাসবে, প্রাণ দিয়ে ভালোবাসবে, সে কিয়ামতের ময়দানে তার সাথেই উঠবে এবং হাসর নাসর তার সাথেই হবে। আউলিয়ায়ে কেরাম জান্নাতের যখন হুকুম পাবে এবং আপনার সন্তানাদি যখন জান্নাতের হুকুম পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, আমি জান্নাতে যাব, তবে আমার যে দলবলের লোকেরা ছিল তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। যেমনি ভাবে আমার রাসূল বলবে আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না, তেমনি ভাবে আউলিয়ায়ে কেরাম পর্যন্ত বলবে আমার একটা ছেলে জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমরা যেন সেই তরিকা, সেই সহিহ পথ,
সেই নবীর সুন্নত, নবীর আদর্শ জীবনের আদর্শ হিসাবে তৈরি করি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের খেদমতে আরেকটি কথা বলবো। পীর মুর্শিদের উরুস মাহফিল মানে জমায়েত হওয়ার মাহফিল। আমি জুহুরের সময় বলেছি এই জমায়েত কেন? আমার বৃদ্ধ ভাই, বয়স্ক ভাই, আমিও বয়স্ক, আপনার সাথে আমার মুলাকাত হবে, এর উসিলায় দেখা হবে। 1 বছর পরে আজকে আমরা আসছি, সবার সাথে সবার দেখা হয়েছে কি না? আমরা কৌশল বিনিময় করব। হাজী সাহেব, ভাইজান কেমন আছেন? আবার হাজী সাহেব ছেলেদেরকে জিজ্ঞাসা করবে, বাবারা তোমরা কেমন আছো? দরবারের কেমন ভালো লাগছে কিনা, কেমন আছো, তরিকা পালন করছো কিনা? এইভাবে আমরা একজন আরেক ভাইয়ের খবর নিব কিনা? তাহলে আমাদের মধ্যে কি হবে? আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে, শত্রুতা আর থাকবে না। আমরা এই কাজটুকু আজকের থেকে শিখব। আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে মুসাফা করব, হাত ধরবো নি। আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করব, এক মুরব্বীকে আমার যুবক ভাইয়েরা সালাম দিবে, আমার ছেলেরা সালাম দিবে, মুরব্বীদেরকে সম্মান করবে। আজকের থেকে প্রতিজ্ঞা করো ছেলেরা, তোমরা সম্মান করবে মুরব্বীদেরকে, মুরব্বীদের নির্দেশ অনুযায়ী তোমরা চলবে। ঠিক না? আমি আর মুরব্বীদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে মাথায় হাত বুলিয়ে হলো তাদের প্রতি আমাদের স্নেহটা প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা। পারবো না? আমরা পারবো। আজকে এটা হলো এই খাওয়া, এইটা টাকা পয়সা দিয়ে কষ্ট করে আসা যাওয়া খাওয়া, এটা কিন্তু আমি বাড়িতে এর চেয়ে ভালো খাইতে পারতাম যে টাকা এখানে দিয়েছি। আসছি কেন? মহব্বত বাড়ানোর জন্য। আসছি কেন? আমার ভাইয়ের সাথে দেখা হওয়ার জন্য। আসছি কেন? আমার তরিকতের মধ্যে আমার প্রবেশটা আমার জানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? সুতরাং আমরা যেন সেইভাবে চলি এবং আমাদের আমরা যেন সেইভাবেই থাকি। তাহলে আমাদের লাভ হবে কি? আমাদের পীর মুর্শিদের ফায়েজ বরকত আমরা আমাদের ভাগ্যে নিয়ে যেতে পারবো। আর যারা পীর মুর্শিদের ফয়েজ বরকত নিয়ে ইন্তেকাল করব, ইনশাআল্লাহ আজিজ ওই পীর মুর্শিদের উসিলায় ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর একটা বিশেষ কথা হলো, আমরা আজকের জন্য অন্তত আমরা আদব রক্ষা করে এই দরবারের মধ্যে যতক্ষণ থাকি আমরা আদবের সাথে চলবো। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ আমরা পারবো। এবং এই আদবের মাধ্যমে আমরা ফয়জাত, আমরা নসিব হবে, আমাদের কপালে, আমাদের ভাগ্যে পীর মুর্শিদের ফয়জাত আসবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার এবং মানার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মিলাদ শরীফ পড়েন।